আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়াত মমস ব্লগ দেখার জন্য। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি কাঁঠাল বিচি নিয়ে হাজির, কারণ কাঁঠালের বিচি আমি হালুয়া পাকাবো। অনেকেই তো কাঁঠালের বিচি ভর্তা খেয়েছেন, ভাজি খেয়েছেন, কিন্তু আমি আজকে কাঁঠালের বিচি হালুয়া বানাবো। তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার ছাড়া কিন্তু কোনো মতেই হালুয়া পাকানো যাবে না, কারণ না হলে কিন্তু হালুয়াটা কালার আসবে না সুন্দর মতো। আমার পরিষ্কার করা শেষ। এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধটা অবশ্যই বেশি করে নেবেন, না হলে কিন্তু দানা দানা থেকে যাবে। আমি প্রায় অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। আমার সিদ্ধ হয়ে গেছে। গোলা যে একটা পানি ছিল সেটা আমি ফেলে দেবো, আর কাঁঠালের বিচিটা আমি নিয়ে নেব। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু যদি কোনো কষ থাকে সেটাও বের হয়ে যাবে। এবং ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এখন নিয়ে আমি ভালো করে ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা শেষ। কেমন হলো? মনে হয় এটা কাঁঠালের বিচি, মনে হয় না কোনো ডালের মতো। আসলে তা না, এটা কাঁঠালের বিচি। আজকে আমি পাকাবো হালুয়া। এই জন্য আমি কড়াই একটা বসিয়ে দিয়ে দিলাম আর ঘি ছেড়ে দিলাম। যেহেতু কাঁঠালের বিচি হালুয়া, ঘি ছাড়া তো হবে না। এই জন্য আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব গরম মশলা, এলাচি। এটা ঘ্রাণের জন্য। যেহেতু আমি অল্প পরিমাণ বানিয়েছি, মশলাটাও আমার অল্প পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিলাম কাঁঠালের বিচি, যেটা পেস্ট করেছিলাম সেইটা। এখন আমি একটু কালার দিয়ে দিব, যাতে একটা কালার আসে। এখানে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারতেন, তবে আমার কাছে জর্দা রং ছিল, সেটাই ব্যবহার করলাম। এবং কত সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় সেম হালুয়া কালারের মতো হালুয়াই হয়েছে। কত সুন্দর একটা কালার আসছে। মনে হচ্ছে না বুটের ডালের হালুয়া? আসলে তা না, কাঁঠালের বিচির হালুয়া। এভাবেই আপনারা বানিয়ে খেতে পারেন বাসায়। আমার রেসিপিটা ফলো করে অনেক মজা লাগবে। আমি এখন দিয়ে দিব চিনি, অবশ্যই স্বাদ মতো। তবে আমার আয়াদের বাবা সবসময়ের মতোই বলি, একটু বেশি মিষ্টি খায়, এই জন্য আমার চিনির পরিমাণটা একটু বেশি। তবে আপনারা যারা খাবেন তার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন আমি অনবরতই লাড়তে থাকবো। নিচে লেগে গেলে আবার সর্বনাশ। একটা গন্ধ চলে আসবে, তখন হালুয়ার যে একটা ঘ্রাণ, ঘিয়ের যে একটা ঘ্রাণ, সেটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তাই আমি অনবরতই লাড়তেছি। আমার হাতও ব্যথা করতেছে। আমি হালুয়াটা অনেক ঘন করে নিব। এই যে হালুয়াটা মোটামুটি আমার অনেক ঘন হয়ে গেছে। আর যদি আমি রেখে দিই ঠান্ডা করার জন্য, তাহলে আরও অনেক ঘন হয়ে যাবে। এবং গোল গোল করে আমি এটা সেভ করে নিব। আমি হালুয়া নামিয়ে ফেলেছি এবং ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবং ঠান্ডাও আমার হয়ে গেল। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে তারপরে আমি গোল গোল করে সেভ করে নেব কাঁঠালের বিচি হালুয়া। এটা সৌন্দর্য দেখানোর জন্যই, আর কিছুই না। আপনারা এভাবেও খেতে পারতেন, বা আমিও খেতে পারি, আমি একটু সৌন্দর্যের জন্যই আমি এভাবে তৈরি করে নিলাম। এই যে দেখেন, আমার সবগুলো বানানো শেষ। আর উপরে আমি দিয়ে দিলাম পেস্তা বাদাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কাঁঠালের বিচি হালুয়া কেমন হলো। তবে যাকে যাকে দিয়েছিলাম খেতে, সবাই কমেন্ট ভালো দিয়েছে, বলেছে এটা তো বোঝাই যাচ্ছে না এটা যে কাঁঠালের বিচি। সবাই ভাবতেছিল এটা বুটের ডাল বা অন্য কিছুর হালুয়া, না, এটা কাঁঠালের বিচি হালুয়া। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। আমি হালুয়া বানাচ্ছি আর আমার বাবা এসে হাজির। ফুপ্পি কী বানাচ্ছে সে ভালো করে তাকিয়ে আছে। এই যে ভাতিজা, তাই ভাবলাম তুমি প্রথমে একটা খেয়ে দেখো তোমার ফুপ্পি কেমন বানিয়েছে। তাই আমার ভাতিজাও খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। খাইতো নাই সেই ঠিক তেমন কিছু, সে দেখেই তার ভালো লেগেছে। এত সুন্দর একটা কালার আসছে, উপরে বাদাম। ওই যে বলে না, খাওয়ার আগে পরিবেশনটাই অনেক বড় একটা জিনিস। খেতে না মন চাইলেও পরিবেশন দেখে মনে হয় যে একটু খেয়ে নেই। এত সুন্দর করে সাজিয়েছে। তাই আমার বাবা এই কাজটাই করেছে, যে পরিবেশন দেখেই তার খেতে ইচ্ছে করছে।
সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে বলতে আমার ভাতিজা, আমার ভাতিজা মানেই তো আমার ছেলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার ভিডিওটি দেখবেন আর আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।